এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। 6 দিন পর্যন্ত আমাদের এই দাবি আপনার সরকার মেনে নেবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করব। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলতেই থাকবে অবশ্যই। আজকে আমরা আমাদের কর্মসূচিতে বিকাল 3টা পর্যন্ত আমরা আন্দোলনের কর্মসূচি দিচ্ছি। আমরা পটুয়াখালী বরিশাল মহাসাগর অবরোধ করছি। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি না মেনে নেবে আমাদের আন্দোলন চলতে থাকবে। এটা হচ্ছে আসলে আমরা আসলে কোটা আসলে একদম বাতিল চাই না, আমরা সংস্কার চাই। সংস্কার বলতে যারা আসলে পাহাড়ি এলাকায় যাদের বসবাস বা প্রতিবন্ধী ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদের জন্য কিছু সুযোগ সুবিধা থাকা উচিত। কিন্তু যে কোটাগুলো আছে, পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলো আসলে থাকা উচিত না। একজন মুক্তিযোদ্ধা আসলে ভাতা পাচ্ছে প্রতি মাসে, তারপরেও কেন মুক্তিযোদ্ধা কোটা পাবে, সুযোগ সুবিধা পাবে? এই সুযোগ সুবিধাটা আসলে আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি থেকে চলে আসতেছে, এটা একদমই বাতিল করা উচিত। আর দ্বিতীয়ত পোষ্য কোটা, একটা ফ্যামিলিতে যখন একজন সরকারি চাকরি করে তখন তো সে আসলে তার ফ্যামিলিটা এস্টাবলিশড, তারপরেও কেন তিনি আসলে এই সুযোগ সুবিধাটা পাবে? এই সুযোগ সুবিধাটা যদি একজন গ্রামের একজন কৃষকের ছেলে পায় তাহলে সে কিন্তু তার ফ্যামিলিকে আগায় নিয়ে যাইতে পারবে। তো আমার এটাই বলা ছিল। ফলশ্রুত সঠিক হবে, কারণ যখন সড়ক অবরোধ করা হবে উপর পর্যায় পর্যন্ত যাবে। আমরা যদি ক্যাম্পাসের মধ্যে কোনো আন্দোলন করতাম তাহলে ওইটা উপর পর্যায় পর্যন্ত যেত না, কিন্তু সড়ক অবরোধ করলে অবশ্যই তার এটা দৃষ্টিনন্দন হবে এবং সবার দৃষ্টিতে পড়বে এবং আন্দোলনটা আমরা মনে করি ফলশ্রুত হবে। Thank you.